নতুন একটা পেজ খুলেছি। শুরুর দিকে পেজের রিচ এঙ্গেজমেন্ট ভালোই ছিল, কিন্তু ডে বাই ডে পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে। আমি তো সারাদিন অন্যের পোস্টে লাইক কমেন্ট করছি, অন্যের ভিডিও বেশি বেশি দেখছি, অন্যের ভিডিওতে সময় দিচ্ছি, তারপরও কেন এই অবস্থা? ফার্স্টের দিকে তো প্রচুর ফলোয়ার বাড়তো, এখন তো সেটাও বাড়ছে না। আচ্ছা, সবাই যে বলে ধৈর্যের পরে সুখ আসে, কষ্টের পরে সুখ আসে, এই সুখটা আসলে কোথায়? এই সুখটা কত দূর? আজকের ভিডিওতে কথা বলবো এইসব ব্যাপার নিয়ে। আমার মতো যারা যারা আছেন, মানে সবার মাথায় সারাদিন যেটা ঘুরে এই প্রশ্নগুলা, এগুলোর যে অ্যান্সারটা আর এগুলোর যে সঠিক অ্যান্সার সেটাই দেওয়ার চেষ্টা করবো। তো হ্যালো এভরিওয়ান, এক্সপিরিয়েন্স উইথ আঁকি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে অনেকদিন পর ফেসবুক টিপস রিলেটেড একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে হচ্ছে একটু কবুতরের মাংস রান্না করছি। আমি হচ্ছে কবুতরের মাংসের আগে কখনোই রান্না করিনি, বা কোন ধরনের পাখি টাখি হাঁস ভুনা কিছুই আমি কখনো করিনি। তো এই জন্য আমি ভাবছিলাম যেটা কিভাবে রান্না করব। একটা মাত্র কবুতরের বাচ্চা টাইপ ছিল। আমার শাশুড়ি মা বলেছিল যে শুধু বাচ্চাদেরকে রান্না করে দিতে, একটার কয়জন খাবে। তো আমি বলছি কেন, ওরা একলা খাবে কেন, সবাই বাসার একসাথেই খাবো। সকালবেলা হচ্ছে রুটির সাথে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে যদি রান্না করা হয়, তাহলে দেখা যায় একটু একটু করে সবাই খেতে পারে। ঝোলটা একটু বাড়ানোর জন্য আমি এখানে গরম মশলা, হাবিজাবি সবকিছু একদম বেটে একদম মশলাটাকে ঘন করে কষিয়ে তারপর রান্না করছি। হচ্ছে আলু ভেজে নিয়েছিলাম, আলু ভাজা করে তারপর সেটা দিয়ে রান্না করলে ভালোই লাগে। আর হচ্ছে সাথে রুটি করব। তো এখন আসি পেজের বিষয়ে। তো শুরুর দিকে হচ্ছে একটা পেজের রিচ অনেক ভালো থাকে। আমি বলবো যে 14 দিন পেজের রিচটা অনেক বেশি ভালো থাকে। তখন কিন্তু দেখা যায় কেউ নর্মাল কোনো ভিডিও ছাড়লো, সেটা একটা ভালোই ভিউ হয়। আর স্বভাবতই আমরা শুরুর দিকে যে আগ্রহটা নিয়ে ভিডিওটা আপলোড করি, ভিডিওটা মেক করি, পরবর্তীতে কিন্তু যখন আস্তে আস্তে ফেসবুক আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, আমাদের পেজের একটু খারাপ অবস্থা হয়ে যায়, একটুখানি ভিডিও কোয়ালিটি বা কোয়ান্টিটি একটু আস্তে আস্তে কমে যায়, কারণ হচ্ছে আপনার আগ্রহটা শেষ হয়ে যায়। আমরা সবাই একটা কথাই শুনি যে অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে, কমেন্ট করলে আমাদের রিচ বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট ঠিকই বাড়ে, বাট ফেসবুকের যে রিচটা সেটা হচ্ছে একটু আলাদা। আপনি যদি আপনার কন্টেন্টটা ভালো না করেন, তাহলে আপনার ফেসবুকের রিচ কিভাবে বাড়বে? এই প্ল্যাটফর্মে ধৈর্যের অনেক বড় একটা ব্যাপার স্যাপার আছে। তো শুরুর দিকে হচ্ছে বেশি রিচ দেয়, তারপর হচ্ছে কমিয়ে দেয়। এটা হচ্ছে ফেসবুকের পরীক্ষা, আর আপনাকে এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রথম 6 মাস আমি বলবো অ্যাটলিস্ট আপনারা রিচ ভিউর দিকে একদমই তাকাবেন না, কারণ এই সময়টা আপনার সম্পূর্ণ আপনার নিজের পেজকে গড়ে তোলার উপর নির্ভর করে। কিভাবে আপনি আপনার পেজটাকে গ্রো করছেন আস্তে আস্তে। অন্যের পোস্টে গিয়ে গিয়ে বলবেন যে আপু আপনাকে একটা ফলো দিয়েছে, আপনি একটা ব্যাক করে দেন। আপনাকে সে ব্যাক করলো বা যাই করলো, আপনার ভিডিও কি সে ঠিক মতো দেখছে নাকি, আপনার ভিডিও কি তার কাছে পছন্দ বা কি তার আগ্রহ আছে আপনার ভিডিওর প্রতি, সেটা তো আপনি ভাবছেন না। সত্যি কথা বলতে আমি কখনোই একটা মানুষকে এভাবে কমেন্ট করি না। আমি শুধুমাত্র তার ভিডিও রিলেটেড একটা কমেন্ট করি, যাতে আমার তার ভিডিওর প্রতি আগ্রহটা প্রকাশ দেন। তার যদি মন চায় আমার পেজটা ঘুরে দেখুক, এবং যদি আমার ভিডিও তার ভালো লাগে, আমাকে সে ফলো দিলে দিক, আর না দিলে না দিক, আমার কোনো ব্যাপার না। মূল কথা হচ্ছে আমি কাউকে জোর করে আমার ভিডিও দেখাতে চাই না। কেউ যদি ভালো লাগা থেকে ভিডিও দেখে একটা ফলো দেয়, সেটাই আমার জন্য অনেক। সেটা অল্প হোক, ভিউ অল্প হোক, ফলোয়ার অল্প হোক, কোনো ব্যাপার না। আপনার প্রথম দিনের ভিডিও থেকে আপনার 6 মাস পরের ভিডিও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এটা হচ্ছে আপনার অভিজ্ঞতার কারণে। যেমন আমাকে দেখছেন, আমি হচ্ছে ডে বাই ডে চেষ্টা করছি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড, আমার ভিডিওর এটা সেটা কিভাবে কিভাবে সবকিছু ঠিক করা যায়। আর আমি কিন্তু পেজটা নতুন হলো, এর আগেই এসেছি, এটা সবাই জানে। তো সেখান থেকে শিক্ষা নিতে নিতে এতদূর শিখেছি যে এই পর্যায়টাতে আসলে একদমই কাজের প্রতি অনীহা প্রকাশ করা যাবে না। রিচ ভিউ নাই দেখে কিন্তু আপনার কন্টেন্টের প্রতি অমনোযোগী হলে হবে না। আপনাকে হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে যেতে হবে। লাইক একটা ফর্ম ফিল আপ করছেন, আপনি করেই যাচ্ছেন, সেটা দিয়ে কোনো আশা করবেন না। পরে যখন দেখা যাবে ফেসবুক আপনার পেজের যেই অ্যাক্টিভনেসটা সেটা বুঝতে পারবে, তখন এমনিতেই রিচ দিয়ে দিবে। ফেসবুক রিচ না দিলে আপনার যতই শেয়ার করুন, আপনারা যতই কমেন্ট করুন, যাই করুন, কখনোই ভিডিও ভাইরাল হবে না। এটা একটা বাস্তব সত্যি কথা। পেজটাকে ভালোবাসুন, পেজে ভালোবেসে সময় দিন, আর এখান থেকে এক্সপেকটেশন শুরুর দিকে একদমই রাখবেন না। আপনি যাদের ভিডিও দেখছেন তাদের মধ্যে কার কার ভিডিও আপনার অনেক ভালো লাগে, সেখান থেকে আপনি কি কি শিখতে পারছেন, ভিডিওটা ওই উদ্দেশ্যে দেখুন। তার মতো করে কন্টেন্ট সাজানোর চেষ্টা করুন, বা তার থেকে বেটার করার চেষ্টা করুন, যাতে একটা মানুষ নিজে থেকে আপনাকে ফলো দেয় এবং নিজে থেকে আপনার পেজটা ভিজিট করে, আর ফেসবুকে ডে বাই ডে একে অন্যের সাথে যুক্ত হয়ে বন্ধু হয়ে যান। তো এইভাবেই হচ্ছে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। একটা নির্দিষ্ট সময় পরে আমরা ঠিকই সফল হব। মোট কথা, আপনি আপনার রিচ থেকে একদমই আশা করবেন না। যত বেশি আশা করবেন ততই হতাশ হবেন, এটা করা যাবে না।